তো আমরা যেটা করছিলাম যে এই প্রবলেমে দেখেন যে দ্য ফলোইং ইনফরমেশন ইজ সাপ্লাইড ফ্রম দ্য কস্টিং রেকর্ডস অফ আ কোম্পানি। তাহলে এখানে 8টা ওভারহেড দেওয়া আছে একটা কোম্পানির, রেন্ট, মেইনটেনেন্স, ডেপ্রিসিয়েশন, লাইটনিং, দেন ইন্স্যুরেন্স অন স্টক, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু পিএফ, এনার্জি আর সুপারভিশন। আর এগুলোকে এই সব ওভারহেডকে আমি অ্যাপোর্শন করব এই 4টা ডিপার্টমেন্টের মাঝে, ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি, দেন সি অ্যান্ড ডি। আর এগুলোকে আমি এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি যে অ্যাপোর্শন করব on this following appropriate basis given। এই কয়েকটা অ্যাপোর্শনমেন্ট বেসিস অফ অ্যাপোর্শনমেন্ট দেওয়া আছে, সেগুলো হচ্ছে ফ্লোর স্পেস, নাম্বার অফ ওয়ার্কার, টোটাল ডিরেক্ট ওয়েজেস, কস্ট অফ মেশিনারি, স্টক অফ গুডস। তো এখন কি চেয়েছে, প্রিপেয়ার আ স্টেটমেন্ট শোয়িং অ্যাপোর্শনমেন্ট অফ কস্ট টু দিস ভ্যারিয়াস ডিপার্টমেন্ট। এটা আমরা কিভাবে করব? ওকে, তো এখন আমি এই প্রবলেমের জন্য কিভাবে আমি এটা সলভ করব, আমার প্রিপেয়ার করতে হবে প্রাইমারি ওভারহেড ডিস্ট্রিবিউশন সামারি। এখানে যেহেতু আমি প্রত্যেকটা ওভারহেড আমি এই 4টা ডিপার্টমেন্টে ডিস্ট্রিবিউট করতেছি, তো কিভাবে আমি ডিস্ট্রিবিউট করব। সো প্রথমে আমি একদম লেফট কর্নারে পার্টিকুলার্স মানে সবগুলো ওভারহেড লিখে নিব, রেন্ট থেকে সুপারভিশন শুরু করে সবগুলো। দেন আমি এগুলোকে আইডেন্টিফাই করব, এইগুলোর অ্যাপ্রোপ্রিয়েট বেস কোনটা। রেন্টের জন্য ফ্লোর স্পেস, মেইনটেনেন্সের জন্য কস্ট অফ মেশিন, ডেপ্রিসিয়েশনের জন্য সেম থিং, লাইটনিং এর জন্য ফ্লোর এরিয়া, ইন্স্যুরেন্স অন স্টকের জন্য স্টক অফ গুডস, আর এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনের জন্য ডিরেক্ট ওয়েজেস, আর এনার্জির জন্য কস্ট অফ মেশিনারি, আর সুপারভিশনের জন্য নাম্বার অফ ওয়ার্কার্স। এরপরে আমার হচ্ছে যে এই রেশিওগুলোকে আমি লিখে নিব, ঠিক আছে। যেমন ফ্লোর স্পেসে আমার কি ছিল, 150:110:90:50। তো এইভাবে সিম্পলিফাই করে নিব প্রত্যেকটা অ্যাপোর্শনমেন্ট বেসের সাথে, বেসের যে ডিপার্টমেন্টগুলোতে আছে এগুলো হচ্ছে আমি এই রেশিওগুলোকে আমি লিখে নিব। দেন হচ্ছে আমি যে যতগুলো আমার ওভারহেডের টোটাল অ্যামাউন্ট যে খরচ হয়েছে এগুলোকে আমি এই একটা ডিপার্টমেন্টে অ্যাপোর্শন করে দিব। দেখেন কিভাবে করেছি। সো 2000 ডিপার্টমেন্ট এতে আমি রেন্ট অ্যাপোর্শন করব কত, 2000 ইন্টু 15 ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ রেশিও। কত আসছিল জানি, 40, right? 15 plus 11 plus 9 plus 5, right? Which is 40 maybe. Okay, so এরকম আমার হচ্ছে তার মানে কি করব, 2000 ইন্টু 15/40, এটা হচ্ছে এ তে যাবে, আর বি তে যাবে 2000 ইন্টু 11/40, এটা বি তে যাবে। দেন সি 2000 ইন্টু 9/40, and then ডি 2000 ইন্টু 5/40। এরকম প্রত্যেকটা যে আরো যে ওভারহেড আছে এগুলোকে সেম ভাবে আমি অ্যাপোর্শন করে দিব, ঠিক আছে। যতগুলো যে রেশিও দেওয়া আছে রেশিও অনুযায়ী আমি সবগুলো ডিপার্টমেন্টে আমি অ্যাপোর্শন করে দিব। তারপরে আমার সবগুলো বের হওয়ার পরে I find out the total overhead on each column। টোটালে তো আমার দেওয়া আছে 10,400 ওভারহেড। তারপরে ডিপার্টমেন্ট এ তে আমার সব পুরো টোটাল বের করব, বি তেও, সি তেও এন্ড ডি তেও সেম। ওকে, আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? ওকে।